রাজনীতি জীবিকার আধার হয়ে গেছে পশ্চিমবঙ্গে। পয়সা রোজগার করার জন্য রাজনীতি মানুষ নির্ভর হয়ে যাচ্ছে। তুই বিজেপি করিস, তোকে এই কাজটা দেবো না। এটা বাইরের স্টেটে নেই। বাংলায় রাজনীতি থেকে রোজগার এইটা বন্ধ করতে হবে। আর সেইটা বন্ধ করার বেস্ট উপায় হচ্ছে, মারপিট করে বন্ধ করা যাবে না, পুলিশ দিয়েও বন্ধ করা যাবে না, আপনাকে অল্টারনেটিভ রোজগারের ব্যবস্থা করতে হবে। বাঙালি পয়সার জন্য কাউকে সম্মান দেয়নি। বাঙালি সর্বত্যাগী বিবেকানন্দকেই তার ঘরের দেয়ালে টাঙিয়েছে। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ, যেটাকে আমরা বলি MGNREGS, তাতে দুর্নীতি হয়েছে। এটা আমরা বলছি। কমসে কম 2 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরাও বলেছেন, সবাই তো চুরি করেনি, কিছু মানুষ চুরি করেছে। মানুষের জীবনযাত্রায় উন্নতি করার জন্য আপনার কি মনে হয় যে যদি এই সরকারের পরিবর্তন হয় এবং বিজেপি আসে বিরোধী সরকার হিসাবে, কোন কোন পয়েন্টগুলোতে পরিবর্তনের দরকার আছে? মানে ধরুন আপনি বললেন শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের বেশ কিছু যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের বেসিক রিকোয়ারমেন্ট, এবং আপনারা মনে করছেন যে এখানে এই সরকার ব্যর্থ হচ্ছে এই পয়েন্টে, সেগুলো আপনারা ঠিক করবেন। এই জায়গাগুলো কোনগুলো? দেখুন, বেসিক যে জায়গায় বাংলার গন্ডগোল হয়ে গেছে বাংলার রাজনীতির সাথে, এবং সেটা আমি রাজনীতির ছাত্র হিসাবে আমি মনে করি যে তৃণমূল আমলে হয়েছে এরকম শুধু নয়। তৃণমূল তো 10-15 বছর কাছাকাছি একটা সরকার যাচ্ছে, তারা ফলো করেছে শুধুমাত্র। এটা মেন শুরু হচ্ছে লেফটের আমলে। সেটা হচ্ছে পলিটিক্যালাইজেশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিসাইজেশন হওয়া উচিত না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমার সরকার আছে কেন্দ্রে, আমি তার ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী। আমি যদি চাই, ধরুন আপনার বাড়িতে কোনো একটি বাচ্চা আছে, ঠিক আছে, তাকে আপনি এখানে কোনো একটা কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করাতে চান, বা আমি আমার বাড়ির কাউকে করাতে চাই, আমার ক্ষমতা নেই ভর্তি করাতে পারবো। তার ক্রাইটেরিয়া বাধা আছে। আগে সাংসদদের 10টি করে কোটা থাকতো, মোদিজি এসে তুলে দিয়েছেন। এই যে পলিটিক্সকে অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে নিয়ে আসা। আমি মন্ত্রী, আমি চিঠি লিখে দেবো, তাও ভর্তি হবে না। 40 একটি ক্লাসের ধারণ ক্ষমতা। কোনো কোনো সময় ওই BSF আর্মি যারা ট্রান্সফার হয়ে আসে তাদের জন্য আলাদা সিট থাকে, তাদেরকে নিতে হয়। কিন্তু মন্ত্রী বলছে বলে কেউ চান্স পাবে হবে না। এই জায়গায় বাংলা ল্যাক করছে। আপনি পঞ্চায়েতে যান, পঞ্চায়েতে দেখবেন মারামারি। কেন পঞ্চায়েত ভোটে এত মারামারি হয়? কেন পঞ্চায়েত ভোটে মারামারি এই জন্য হয় যে আমি যদি পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে মারামারি করি, আমি পঞ্চায়েত থেকে বছরে 20 লক্ষ টাকার আমি রাস্তা তৈরি, এই ধরনের বিভিন্ন কাজ পাবো। তো বেসিক প্রবলেম হচ্ছে রাজনীতি জীবিকার আধার হয়ে গেছে পশ্চিমবঙ্গে। পয়সা রোজগার করার জন্য রাজনীতি মানুষ নির্ভর হয়ে যাচ্ছে। তুই বিজেপি করিস, তোকে এই কাজটা দেবো না। এটা বাইরের স্টেটে নেই। বাইরের স্টেটে কন্ট্রাক্টর বা যে ডেভেলপার, সে কারো না, সে বিজেপিরও, সে কংগ্রেসেরও, সে সবার। ওখানে সবাই বিট করছে, যে লোয়েস্ট পাচ্ছে সে, এবং দেখবেন এক জায়গায় এ পাচ্ছে, এক জায়গায় ও পাচ্ছে। বাংলায় রাজনীতি থেকে রোজগার এইটা বন্ধ করতে হবে। আর সেইটা বন্ধ করার বেস্ট উপায় হচ্ছে, মারপিট করে বন্ধ করা যাবে না, পুলিশ দিয়েও বন্ধ করা যাবে না, আপনাকে অল্টারনেটিভ রোজগারের ব্যবস্থা করতে হবে। তাহলে অল্টারনেটিভ রোজগার কোথা থেকে আসবে? একটাই উপায়, ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আচ্ছা, শিল্পায়ন। প্রথম কথা হচ্ছে আপনি শিল্পায়ন করুন, শিল্পায়নের দিকে, বৃহৎ শিল্প, যাতে ম্যানুফ্যাকচারিং শিল্প যাকে বলে, যার মাধ্যমে আপনার জব ক্রিয়েশন হয়। আপনি জব ক্রিয়েশন যদি করতে হয়, ম্যানুফ্যাকচারিং ইউনিট লাগাতে হবে। সেই ধরনের শিল্পকে এখানে আনা, অ্যাট্রাক্ট করা। তখন দেখবেন ওই যারা মারামারি করছিল তারা ওখানে মারামারি করে কী লাভ? আমি কি একটা ভালো চাকরি করি, 20,000-25,000 টাকার চাকরি পাচ্ছি, আমি আসানসোলে পাচ্ছি, দুর্গাপুরে পাচ্ছি, শিল্প যদি থাকে আমার কাছে। এই জায়গাটায় পরিবর্তন করতে হবে। তার সাথে এই যে করাপশন অদ্ভুত ঢুকে গেছে বাঙালির কাছে। আগে বাঙালি সত্যি কথা বলতে পয়সার এতটা কদর করতো না। বাঙালির মধ্যে ছিল যে আমার পয়সা যদি থাকেও এটা দেখানো মনে হয় ঠিক গর্হিত একটা অপরাধ। হ্যাঁ, মানুষ হিসেবে কেমন করছি। বা বিয়ে বাড়িতেও দেখবেন সবাই একটা হয়তো পাড়ার বড় লোক, পাড়ার সবাইকে ডেকে খাওয়াচ্ছে, কিন্তু একটা জাঁকজমক করার যেটা অন্যান্য জাতিদের মধ্যে যেটা থাকতো। হ্যাঁ, যেমন আপনার মনে হয় নিশ্চয়ই দেখা আছে, বিকি ডোনার বলে একটা ফিল্ম আছে, সেই ফিল্মে
পাঞ্জাবিদের বাঙালি সম্পর্কে ধারণা আর বাঙালিদের পাঞ্জাবিদের সম্পর্কে ধারণা, সেখানে একটা উল্লেখ আছে যে বাঙালিরা তারা সব কিছু একটা সাবমিসিভ ওয়েতে আমাদের একটা কালচার ধীর স্থির এইভাবে বাঙালি করবে। এখন এটা পরিবর্তন হয়ে গেছে। বাঙালি পয়সার জন্য কাউকে সম্মান দেয়নি। বাঙালি সর্বত্যাগী বিবেকানন্দকেই তার ঘরের দেয়ালে টাঙিয়েছে। রামকৃষ্ণদেব যিনি মানে অর্ধেক যার শরীরে কোনো আভূষণ থাকে না, একটা কাপড় এইভাবে ফেলা থাকে, তাকেই বাঙালি সম্মান করেছে। বাঙালি প্রণমানন্দজি মহারাজকে সম্মান করে তার ঘরের দেয়ালে ঠাঁই দিয়েছে। কোনো বাঙালি বিড়লা, টাটা হোক, আম্বানি, আদানি, এদের কাউকে কোনো দেয়ালে টাঙায়নি। বাঙালিকে তার মূল প্রত্যেকটি জাতির একটা করে ইউএসপি থাকে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এটাকে চিতি বলেছেন। বাঙালির খুব কম পরিচয় আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সাথে। তিনি একাত্ম মানব দর্শন বলে একটি দর্শন দিয়ে গেছেন, যে পৃথিবী যখন দুই ভাগে বিভক্ত ছিল, ক্যাপিটালিস্ট, লেফটিস্ট বা মার্কসিস্ট ভিউ, আমাদের ভিউ কি? আমাদের ভিউ উনি দিয়ে গেছেন যে ভারতবর্ষের শাস্ত্র ঘেটে আমাদের ভারতবর্ষের ঋষিমুনিরা কি বলেছেন, সেই চিতি অনুসারে সেই রাষ্ট্রকে চলতে হয়। সেরকম বাঙালির একটা চিতি আছে। বাঙালি যদি তার বাইরে গিয়ে যায়, ধরুন আপনার ন্যাক আছে, আপনি খুব ভালো ছবি আঁকেন, এবার আপনাকে আমি নামিয়ে দিলাম স্টেজে না ডান্স করার জন্য, আপনি তো ডান্স করতে পারবেন না। তো সেই রকম জাতিরও একটা নির্দিষ্ট ভাব থাকে, চিতি বলুন, ভাব বলুন। সেই ভাবের বাইরে যদি ওই জাতি চলে যায়, তাহলে সেই জাতির অধঃপতন হয়। চেতনা বা চিন্তার পরিবর্তন। আপনার মানে আপনি একজন জেলার মানুষ, আমিও জেলার মানুষ, তথা বাঙালির যেহেতু ওতপ্রোত অঙ্গ রাজনীতি আমি দেখে আসছি। একটা আমাদের না পলিটিক্যাল ক্ষমতা চেঞ্জ হওয়ার পর সাধারণত ট্রেন্ড আছে, আপনিও ভালোভাবে বুঝতে পারবেন, যে দল ক্ষমতা আসে সেই দলে সবাই চলে যায়। যে লোকগুলো, এটা কিন্তু অনেক মানুষই বিশ্বাস করেন, তার উত্তরটা আমি ওই জন্য আপনার থেকে চাইছি। যে লোকগুলো আজকে ধরুন তৃণমূলের হয়ে আপনাদের মত অনুযায়ী দুর্নীতি করছে, হুমকি দিচ্ছে, টাকা তুলছে, সেই লোকগুলো কি সত্যি শিল্পায়ন হয়ে গেলে ভবিষ্যতে খেটে রোজগার করার আর পথ নেবে, নাকি তারা যদি এবার বিজেপিতে এসে আবার সেই একই কাজ করতে যায়, যে এককালে তৃণমূলের নাম দিয়ে চমকাচ্ছিলাম, এখন বিজেপির নাম দিয়ে চমকে লোককে টাকা নিচ্ছি, এই কালচারাল শিফটটা আপনি করবেন কি করে, বা এই বেনজল ঢোকানোটা আটকাবেন কি করে? এটিও খুব ভালো প্রশ্ন। এর উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, দুটো বিষয় পাশাপাশি। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ, যেটাকে আমরা বলি MGNREGS, ঠিক আছে, তাতে দুর্নীতি হয়েছে, এটা আমরা বলছি। কমসে কম দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরাও বলেছেন, সবাই তো চুরি করেনি, কিছু মানুষ চুরি করেছে। মানে দে হ্যাভ পার্শিয়ালি অ্যাকসেপ্টেড দ্যাট সামথিং হ্যাপেন, ঠিক আছে, চুরি হয়েছে, এইটুকু তারা মেনে নিয়েছেন, কিছু লোক করেছেন ওনারা বলছেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, যদি অপরাধ হয়ে থাকে তার তো সাজা হওয়া উচিত। আপনি জানেন কেউ এই চুরির জন্য অ্যারেস্ট হয়েছে? হয়নি। এবার আপনি বিগত 10-15 দিনের নিউজ রিওয়াইন্ড করুন। বিজেপির শাসিত রাজ্য গুজরাট, সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপি, এবং সেখানে বিজেপির কি দাপট বলতে মারামারির দাপট না, আমি সেখানে ভোটে প্রচারে গেছিলাম, একটা বুথের প্রচারে গেছিলাম আমি, একটা বুথে যতজন লোক জড়ো হয়, আমাদের এখানে মণ্ডলের সভা করলে ততজন লোক জড়ো হয়, মানে এত সবাই বিজেপি করে, বিজেপি ছাড়া কারো পোস্টার নেই, এরকম নয় যে মারতে দেওয়া হচ্ছে না, কোনো হিংসার জায়গা নেই, কিন্তু দুজনেই গল্প করছে একসাথে, বিজেপিও গল্প করছে, কংগ্রেস একসাথে গল্প করছে পাশাপাশি দাঁড়িয়ে, কোনো অসুবিধা নেই ওখানে। তো সেখানে যেখানে বিজেপির সরকারের এতটা দাপট, সেখানে কিছুদিন আগে এই MGNREGS এর দুর্নীতির দায়ে বিজেপির একজন মন্ত্রীর ছেলে, আমি যদি খুব ভুল না করে থাকি, নাহলে কমসে কম MLA-র ছেলে হবে, তিনি মন্ত্রী না MLA আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সে গুজরাট পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। দিস ইজ দ্য ডিফারেন্স। আমাদের ন্যাক, কিছুদিন আগে ন্যাকের, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমারই ডিপার্টমেন্টের বিষয়, তার মাথায় যিনি বসে আছেন তাকে CBI গ্রেপ্তার করেছে। আমাদের সিস্টেমটা এইভাবে কাজ করে, সে আমাদেরই লোক, আমাদের সময় বসেছে, নিশ্চয়ই আমাদের বাইরের লোক তো হবে না।